ভগবান রামচন্দ্র যখন এই জগতে আবির্ভূত হলেন, ওনার লীলার মাধ্যম দিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে ভরতের জীবন। আমরা অনেক সময় ভাবি ভক্ত হয়ে গেছে, সেই জন্য আর কোনো দুঃখ আর থাকবে না। মনে হয় ভক্ত হয়ে গেছে আর কোনো দুঃখ থাকবে না, মনে হয় না? মনে হয় না দুঃখ থাকবে? হ্যাঁ কি না? থাকবে না? থাকবে না? পঞ্চ পাণ্ডবগণ ভক্ত ছিল, দুঃখ ছিল। প্রহ্লাদ মহারাজ ভক্ত ছিল, কত দুঃখ। পঞ্চ পাণ্ডবদের দুঃখের কথা যদি ভাবেন, প্রহ্লাদ মহারাজের যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল ধ্রুব মহারাজের, হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে তো 22 বাজারে প্রহার করা হয়েছিল ওনাকে হত্যা করার জন্য। কি অপরাধ? উনি হরিনাম করছেন। আর আমরা ভাবি আমাদের জীবনে অনেক দুঃখ। যদি আমরা ভাবি আমাদের জীবনে অনেক দুঃখ, তাহলে মহান মহান বৈষ্ণবদের জীবনী দেখুন। ভক্ত হওয়া মানে এই নয় যে কোনো দুঃখ থাকবে না। ভক্ত হওয়া মানে দুঃখ থাকবে, কিন্তু দুঃখের দ্বারা প্রভাবিত হবে না। তার ভক্তি জীবনকে স্পর্শ করতে পারে না। আমরা যারা লোক দেখানো ভক্তি করি, তারা অল্পতে ভেঙে পড়ে। আজকে জপতে মন বসছে না কেন? কারণ ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এটি হচ্ছে আমাদের ভক্তি জীবন। আজকে আমার জপতে মন বসছে কেন? ও আমাকে মন্দিরে গেলাম, একটা মালা পরিয়ে দিয়েছে আমাকে, আমার নামে আমার সম্পর্কে মাইকে 2-4 ভালো কথা বলেছে, এর মনটা খুব ভালো, কিন্তু জপতে মন বসছে। মন্দিরে গেলাম, কেউ আমাকে কোনো পরোয়া করছে না, মনটা খারাপ, এই জপতে মন বসছে না। আমাদের মনটা কেমন? কখনো ভোগের, কখনো ত্যাগের ছলনায় মন আছে। এটা হচ্ছে আমাদের। কখনো মাঝে মাঝে মনে হয় না আমি 64 মালা জপ করে ফেলবো, পরের দিন হবে না, হবে না। কখনো কখনো মনে হয় ইন্দ্রিয় তৃপ্তি করি, আর কখনো কখনো বৈরাগ্যের ভাব চলে আসে। আমাদের ভক্তি জীবন। কিন্তু যারা ভক্তি জীবন অনেক গাঢ়, অনেক গভীর ভাবে প্রবেশ করেছে, এই জগতের ভালো মন্দ, অনুকূল প্রতিকূল কোনো কিছু তাদের প্রভাবিত করে না। তার মধ্যে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ভরত, রামচন্দ্রের ভাই। ভরত তার নিজের প্রাণের থেকেও রামকে ভালোবাসতেন। তার যে মা কইকেয়ী, সে কিন্তু ভরতের থেকে রামকে ভালোবাসত। কি এমন ঘটে গেল? এদিকে যখন খবর পাঠানো হলো এবং ভরত মহারাজ যখন ফিরে আসলেন অযোধ্যায়, তখন তো শুনে রামচন্দ্র নেই, রাম লক্ষ্মণ সীতা মা বনে চলে গেছে। ভরত শব্দটির অর্থই হচ্ছে যিনি অনেক ভার বহন করেন। আমাদের কিন্তু কাঁধে অনেক ভার। 3 বার রান্না করা থেকে শুরু করে পরিবার, সম্পর্ক, ছেলে মেয়ে,
সাধন ভোজন সব কিছু মিলিয়ে একটা বিরাট ভার। ভরত মহারাজকে যে কি ভার সহ্য করতে হয়েছিল তা আমাদের কল্পনার অতীত। কিন্তু ভরত মহারাজের জীবনে হচ্ছে মহিমান্বিত এই কারণে এত ভার থাকা সত্ত্বেও নিজের ভক্তি জীবনে বিন্দু মাত্র প্রভাব পড়েনি। ভরত যখন ফিরে আসলেন, যখন কৌশল্যা ভগবান রামের মা ভরতকে গিয়ে বলছে, তুমি নিশ্চয় অনেক খুশি এখন, তুমি তো এখন রাজ সিংহাসনে বসবে, কিন্তু হে ভরত তোমাকে আমি একটু অনুরোধ করি, তুমি তো এখন রাজা, তুমি দয়া করে আমাকে বনে পাঠিয়ে দাও, তুমি আর তোমার মা এই রাজ্যে থাকো। ভরত যখন এই কথাগুলি শুনছিলেন কৌশল্যা মায়ের কাছ থেকে, বিশ্বাস করতে পারছিলেন না। সারা অযোধ্যাবাসী ভরতকে দায়ী করেছিলেন, তোমার নিশ্চিত রূপে রাজ সিংহাসনে বসার ইচ্ছা ছিল, তা না হলে তোমার মা এরকম কেন করল, তুমি দায়ী। সারা রাজ্যবাসী ভরত মহারাজকে দায়ী করল। ভরত মহারাজকে ছি ছি করতে লাগলেন। ভরত মহারাজ যখন বনে গেলেন, রামের কাছে অনুরোধ করলেন ফিরে আসার জন্য। ভগবান রাম ফিরতে চাননি, ওনার ইচ্ছা ছিল রাম এসে দায়িত্ব পালন করুক, কিন্তু রাম বললেন না, আমার পিতাকে আমি কথা দিয়েছি, আমি বনেই থাকবো 14 বছর, তুমি সামলাও। ভগবান রামের কথা শুনে ভরত কিন্তু, যদিও উনি চাইছিলেন ওখানে থাকতে, রামের সাথেই জঙ্গলে থাকতে, কিন্তু যেহেতু প্রভু রাম চাইছেন না, সেই জন্য সমস্ত কিছু সহ্য করে ভগবান রামের কথা মেনে অযোধ্যা নগরীর বাইরে একটি গ্রামে ভগবান রামের পাদুকা ওখানে রেখে উনি দায়িত্ব পালন করেছেন। দিনের বেলা উনি সরয়ূ নদীতে স্নানও করতে যেতেন না, কারণ লোকরা ছি ছি করছিল। ভোর বেলা উনি যেতেন স্নান করতে। প্রত্যেকটা দিন, এই যে 14 বছর, প্রত্যেকটা দিন যে কি অসহ্য যন্ত্রণা ওনাকে ভোগ করতে হয়েছে, এত নিন্দা। এমনকি ওনার গুরুদেব বৈশিষ্ট্য মুনিও ওনাকে ভুল বুঝেছিলেন। দশরথ খুব দুঃখ পেয়েছিলেন, উনি দশরথ ভরতকেও ভুল বুঝছিলেন। নিশ্চিত রূপে ভরতের এখানে কোনো হাত আছে। ভরতের থেকে এইটি আমাদের শিক্ষণীয়, যে আমরা ভক্তি জীবনে এসেছি ঠিক, কিন্তু কখনো যেন না ভাবি ভক্তি জীবন সহজ। ভক্তি জীবনে অনেক কিছু সহ্য করতে হবে। খারাপকে যেরকম সহ্য করতে হবে, ভালোটাকেও সহ্য করতে হবে। আপনি হয়তো ভাবছেন খারাপকে সহ্য করা যায়, ভালোকে কেন সহ্য করবো? ভালো তো আনন্দ করবো। সাবধান, কারণ যখন আমাদের জীবনে ভালো কিছু হয়, তার দ্বারা প্রভাবিত হয়ে যেন আমরা বিপদগামী না হয়ে যাই। কেউ আমাদের একটু প্রশংসা করলো, একটু ভালো বললো, হ্যাঁ, ওই তালে যদি আমরা ভেসে যাই, আমাদের ভক্তি জীবনে ভেসে যাবে। সোজা কথা। কইকে আমি আগে বলেছি, কইকেই
ওনার সন্তান ভরতের থেকে কৌশল্যের সন্তান রামকে বেশি ভালোবাসতেন। আপনারা জানেন যারা অযোধ্যায় গিয়েছেন যে ভগবান রাম যখন বিবাহ করে অযোধ্যায় যখন ফিরলেন, কনক ভবন বলে, কনক ভবন ওটা তো কৈকেয়ী ভবন, কিন্তু সীতা মাকে ওই কনক ভবন দান করে দিলেন। এত ভালোবাসা ছিল। কি এমন হলো যেই দিন প্রভু রামকে রাজ সিংহাসনে বসাবে ওই দিনকারই কৈকেয়ী জেদ ধরলেন যে রামকে বনে যেতে হবে, আমার সন্তানকে রাজা করতে হবে। কি এমন হল? কি হয়েছে? হঠাৎ করে সব পাল্টে গেল কেন? কারণ অসৎসঙ্গ, অসৎসঙ্গের প্রভাব। কি নাম? কার অসৎসঙ্গ? কার সাথে? রামের? কেউ জানে না? মন্থরা। মনে পড়ছে নামটা? আমাদের জীবনে এক একটা করে মন্থরা আছে, জানেন কি? একটা না, দুটো না, তিনটে না, মাঝে মাঝে 10-12টা মন্থরা। শুধু কানে মন্ত্র দেয় উল্টা পাল্টা। আরে মন্ত্র কিন্তু মহামন্ত্রটা না। জপ করবে, জপ করতে বসবে, একজন এসে কথা বলবে, কিরে কেমন আছিস? শুরু হয়ে গেল মন্ত্রার কাজ। জপ করতেও দেবে না। মন্দিরে যাবেন, প্রোগ্রামে যোগদান করবেন, সেবা করবেন, কেউ না কেউ আমাদেরকে নিরুৎসাহিত করবে। এত কিছু করে কি লাভ? দরকার নেই। সাবধান। কৈকেয়ীর এত ভালোবাসা রামের প্রতি অসৎসঙ্গের প্রভাবে সেটা নষ্ট হয়ে গেল। সেই জন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন যে এই যে ভক্তিলতা শ্রবণাদি শুদ্ধচিত্তে করাই উদয়। শ্রবণ এবং কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ে যে ভক্তিলতার বীজ আছে সেটা আস্তে আস্তে বড় হবে। সেখানে মহাপ্রভু বর্ণনা করছেন এই ভক্তিলতা বীজকে সুরক্ষা করার জন্য যেন সুন্দর করে আমরা বেড়া দিই, দেওয়াল দিই, যাতে ছাগল অন্যরা এসে না খেয়ে ফেলে। খুঁটিনাটি জীব হিংসা, তার মধ্যে অন্যতম হচ্ছে এই অসৎসঙ্গ। অসৎসঙ্গ খুব তাড়াতাড়ি আমাদের ভক্তি জীবনকে নষ্ট করে ফেলে। ভক্তি জীবন করা, ভক্তি জীবনে আসা একটা জিনিস, সঠিকভাবে ভক্তি জীবনে টিকে থাকা অনেক আলাদা বিষয়, অনেক আলাদা। প্রভুপাদ এক জায়গায় বর্ণনা করেছেন, যারা ভক্তি জীবন সম্পর্কে জানতে চায় ভক্তি কাকে বলে, তাহলে বৃহৎ ভাগবতামৃত অধ্যয়ন করা উচিত। এটা আমার শব্দ না, প্রভুপাদের শব্দ। বৃহৎ ভাগবতামৃতের বর্ণনা মানেই হচ্ছে কিভাবে একজন ভক্ত ভগবানকে ভালোবাসে, আর কিচ্ছু বর্ণনা নাই। ভক্তি জীবন মানে হচ্ছে ভগবানকে আপন করা, আর ভগবানকে আপন করা মানে ভগবানের সাথে সম্পর্কিত যে সমস্ত ভক্তরা তাকে আপন করা। এটা কখনো হতে পারে না যে প্রভু আপনি কেমন আছেন? খুব ভালো আছে। ভক্তি জীবন কেমন? খুব ভালো। তারপরে পরের সেন্টেন্স, প্রভু আমার ভক্তি জীবন ভালো হচ্ছে, কিন্তু এই ভক্তের সাথে সম্পর্ক ভালো না, ওই ভক্তের সাথে সম্পর্ক ভালো না। এটা অবাস্তব কথা। যে ভালো ভক্ত তার ভক্তদের সাথে ভালো সম্পর্ক, কারণ ভগবান মানে ভক্ত। আমরা হচ্ছে ভগবানকে কখনো ভক্ত থেকে দূরে রাখতে পারি না।
তো আজকের আমরা তিনটি বিষয় নিয়ে আমরা শ্রবণ করলাম। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের ভক্তি জীবনে এরকম অনেক প্রতিকূলতা আসবে, ঠিক যেরকম ভরত মহারাজের এসেছিল জীবনে প্রতিকূলতা। কিন্তু যত প্রতিকূলতাই আসুক না কেন আমরা যেন কোনোভাবে নিরুৎসাহিত না হয়ে যাই, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে কৈকেয়ীর জীবন। ভগবান রামকে এত ভালোবাসতেন, কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে সব নষ্ট হয়ে গেল। আর তৃতীয়ত হচ্ছে যে আমরা যেন কেবল ভক্তি জীবনের নাটক না করি। ভক্তি জীবনটা অনেক গভীর। আর সেই জন্য মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করলেন, বাংলাদেশে যখন মহাপ্রভু গেলেন, একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে প্রভু ভক্তি জীবন কি? মহাপ্রভু উত্তর দিয়েছিলেন দুর্গম অপার। মানে ভক্তি জীবন বোঝা, হৃদয়ঙ্গম করা এত সহজ না, অনেক গভীর। তো আমরা হচ্ছে চেষ্টা করি আমরা সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে বিনম্র চিত্তে হরিনাম গ্রহণ করার মাধ্যমে যাতে আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারি। এটা দিনের শেষে প্রভুপাদ একটা কথা বলতেন, সাধন করো, ভজন করো, মূর্তি জানতে হয়। তুমি আসল সাধন করেছ না ভজন করেছ না কি করেছ, এটা পরীক্ষা হবে মৃত্যুর সময়। দিনের শেষে, আজকে তো দিনের শেষে, তাই তো? রাত হয়ে গেছে। চিন্তা করুন আপনারা, আজকে আপনারা যে জপ করেছেন, হরিনাম করেছেন, কত ঐকান্তিকতার সহিত করেছেন। জাস্ট নিজেকে জিজ্ঞেস করবেন, ওটা যদি সঠিক উত্তর আসে তখন সে ঠিক উঠে গেছে। যদি দিনের শেষে আজকে সকাল থেকে রাত পর্যন্ত একটু পরে ঘুমাতে যাব, একটু ভাববেন যে আজকের জবগুলোকে আমি ঠিক মতো করতে পারলাম? অন্য মনস্ক ছিল না, কারোর সাথে কথা বলেনি, এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে বসে আমি আমার জবটা ঠিক মতো করতে পেরেছি। যদি পেরে থাকেন আজকে দিনটা খুব শুভ ছিল। অনেক কিছু করেছেন, কিন্তু জবটা হয়ে গেছে খিচুড়ি জব হয়ে গেছে। সাবধান। আজকের মতো শেষ কথা বলি, কারণ এরপরে কীর্তন করবো তো। আমার পরে পরে বলি, জপের সময় কেবল জপ। বলুন, আরেকবার বলুন। ক্লাস শোনা আর জপ করা একসাথে করা উচিত না, এটা ভুল। আবার বলুন, জপের সময় জপ, এইটা মনে রাখবেন। আপনি জপ করছেন, কেউ এসে কিছু জিজ্ঞাসা করছেন, একটা দুটো শব্দতে উত্তর দিয়ে দিলেন, শেষ। এখন আপনি জপ করছেন, একজন ভক্ত এসে, প্রভু সিমলা ঘুরতে গেলে কিরকম খরচা পড়বে বলুন তো। আপনি বলুন তো, জপের সময় এটা কোনো ডিসকাশন? আর যদি মনে করেন যে এটা ডিসকাশন করতেই হবে, তাহলে জবটা রেখে ডিসকাশন করে আবার জব করুন। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, এটা আমার উদাহরণ না, প্রভুপাদের উদাহরণ। প্রভুপাদ বলছেন, একজন ভক্ত বলছেন হরে কৃষ্ণ। হরে মানে কি? রাধারানী। তো হরে ভক্ত বলেছে হরে কৃষ্ণ, রাধারানী এসে গেছে, এসে বলছে তুমি আমাকে ডাকলে, কি বলবে? তো ভক্ত তো ব্যস্ত ফোন নিয়ে, সিমলা নিয়ে আলোচনা করছে, কেমন আছে, কি ব্যাপার, সকালে কি খাবো, এ কি বললো, ও কি বললো। রাধারানী বলছে, কি রে আমাকে ডেকে কি বলছে? এইটা হচ্ছে নাম অপরাধ। আবার বলছি,
এটা শুদ্ধ নাম না, এটা নামাভাস না, এটা নাম অপরাধ। এবং নাম অপরাধ যদি হাজার হাজার বছর ধরেও করে, নামের যে প্রকৃত ফল কৃষ্ণ প্রেম সে তুমি পাবে না। যদি নামের প্রকৃত ফল আমরা পেতে চাই, তাহলে জপের সময় কেবল জপ, বলুন, শ্রবণের সময় কেবল শ্রবণ, বলুন। এই কয়েকটা জিনিস যদি মনে রাখেন, জীবন সার্থক। 16 মালার জপ যদি গুরুদেবকে বলেছেন, ওই 16 মালার জপ মানে 16 মালার জপ। মাঝে মাঝে দেখবেন এক মালা জপ করতে 20 মিনিট লাগে। কেন 20 মিনিট লাগে? কারণ এর সঙ্গে আমরা অনেক আলোচনা করেছি, কথা বলেছি, কে কেমন আছে, কি ব্যাপার, অনেক কিছু হয়ে গেছে। ওই জপগুলো 16 মালার মধ্যে না ধরলে ভালো। আমাদের মধ্যে এই সংস্কৃতি নিয়ে আসা উচিত, জপ মানে কেবল জপ। এবং এইটা করতে গিয়ে কিন্তু অনেক সাধনা করতে হবে। আমাদের কিন্তু ওটাতে অভ্যাস নেই। আমাদের অভ্যাস হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেমন আছো, রাম রাম হরে হরে, এইটা আমরা অভ্যাস, এইটাই আমাদের অভ্যাস। আমাদের মধ্যে এরকম অভ্যাস নেই যে উনি জপ করছে, আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করবো না এখন। হ্যাঁ, তো মারা গেছে, কোথাও আগুন লেগে গেছে, বিরাট কিছু দুর্ঘটনা ঘটে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু সিমলা কেমন যাব ওটা তো জপের সময় আলোচনা করার কোনো দরকার নেই। এই সংস্কৃতি আমাদের মধ্যে নিয়ে আসা উচিত যে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না হয়, আমি ওনাকে ডিস্টার্ব করবো না জপের সময়। দুর্গা মায়ের কটা হাত? 10টা। আপনার কটা হাত? এর জন্য মনে থাকে, আমরা সবাই দুর্গা মা হতে চাই। কি করে? এক হাতে জপমালা, এক হাতে খুন্তি, আর এক হাতে সিমলা যাওয়ার পরিকল্পনা, এক হাতে জিজ্ঞাসা করছে কে কেমন আছে, এই টিভি দেখা হচ্ছে, ফোনও হচ্ছে, জপ হচ্ছে, সবাই দুর্গা মা হতে চায়। মুশকিল। আরেকটা জিনিস, কেন বলা হয় ক্লাস শোনা আর একসাথে জব করা উচিত না? কে উত্তর দেবে? কে বল, কে উত্তর দেবে? কারণ আপনি ভাবছেন আমি ক্লাসও শুনছি, আমার ক্লাসটাও শোনা হয়ে গেল, জবটাও হয়ে গেল, বাহ, সবকিছু একসঙ্গে হয়ে যাচ্ছে, কেন করা উচিত না? কে উত্তর দেবে? আপনারা অনেক প্রবীণ ভক্ত, একজন বলুন কেন? বলো, কিছুটা বলো কেন? কারণ হচ্ছে জপের সময় প্রত্যেকটি অক্ষর, এই যে 16 নাম 32 অক্ষর, প্রত্যেকটা স্পষ্ট করে উচ্চারণ করার কথা, প্রত্যেকটি অক্ষর শ্রবণ করার কথা। এই যে বললাম জপের সময় কেবল জপ, আপনি যখন ক্লাস শুনছেন আর জব করছেন, দুটো খিচুড়ি হয়েছে। সেই জন্য আমরা এদিকেও যাচ্ছি না, ওদিকেও যাচ্ছি না। মাঝে মাঝে দেখেছেন এই নৌকাগুলো না নাঙর ফেলে দেয়। কেউ যদি নাঙর ফেলে দেয় এরকম করে, মানে যাওয়ার চেষ্টা করে দাঁড়িয়ে হবে? বইটা যতই আপনি প্রয়োগ করুন না কেন, কোথাও যাবে না। ভক্ত হতে চাইলে প্রভুপাদের এই জপ সম্পর্কিত যে সমস্ত নির্দেশ যদি আমরা পালন করি, আমরা ভক্তি জীবনে ভালো থাকবো, সুরক্ষিত থাকবো। আমরা কেন ভাবি মাঝে মাঝে ভক্তি জীবনে সুরক্ষিত না? কারণ ভক্তি জীবনের যে ন্যূনতম যে জিনিসগুলো, সেগুলো অনেক সময় আমরা ভুলে যাই। আকাশে এত উঠতে থাকি যে বাস্তব যে জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওগুলো বেশি ধ্যান দিই। আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, মন্দিরে এসছে অনেক ভক্ত, কারোকে ধাক্কা দিয়ে দেবেন। ওই ভক্ত ভাবছে আমাকে ধাক্কা দিল কেন? আপনি ভাবছেন আমি তো ধাক্কা দিইনি আপনাকে। মানে কতটা অন্য মানুষ আমরা,
যে একজন ভক্তকে ধাক্কা দিয়ে দিচ্ছে, বুঝতেই পারছেন ওকে ধাক্কা দিচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। সেই জন্য যখন যেটা করব ভালো করব, যখন ক্লাস শ্রবণ করব ঐকান্তিকতার সহিত ক্লাস, যখন জপ করব ঐকান্তিকতার সহিত জপ, যখন গ্রন্থ অধ্যয়ন করব ঐকান্তিকতার সহিত গ্রন্থ অধ্যয়ন। এটা হচ্ছে ভক্তি জীবন। আপনারা কখনো করেছেন? মোবাইল দেখতে দেখতে, বই সামনে রেখে, কথা বলতে বলতে, ঘুমাতে ঘুমাতে, মন অন্য মানুষ হতে জব কখনো করেছেন? কখনো করেননি? আত্মীয় মধ্যে কোনদিন করেনি। খুব ভালো। যদি সত্যিকারে ওরকম না করে থাকেন খুব ভালো, কিন্তু একটু বিচার করবেন জবটা নিয়ে আমরা কি যে করছি, বিচার করব। তো এখন আমরা হরিনাম করব। কীর্তনের সময় কি করতে হবে? জোরে কীর্তনের সময় কীর্তন, জপের সময় জপ, শ্রবণের সময় শ্রবণ, কীর্তনের সময়। এখন আমরা কি করব?